দেখো না, আমাদের গাছে কতগুলো কাঁঠাল হয়েছে। এবার আমি মন ভরে কাঁঠাল খেতে পারবো। কাশিরামপুর নামে এক ছোট্ট জঙ্গলে টুনি তার মেয়ে টুনটুনকে নিয়ে বসবাস করত। তাদের মা ও মেয়ের ছিল সুখের সংসার। একদিন টুনটুন তার মার কাছে বলে বাইরে ঘুরতে বের হয়। আর জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে সে জঙ্গলের বাজারে দেখতে পায় যে ঈগল পাখি অনেকগুলো কাঁঠাল বিক্রি করছে। আর সেই দেখে টুনটুন বাজারে নেমে যায়। ঈগল মামা, তুমি এগুলো কি বিক্রি করছো? এত বড় বড় ফল আমি কখনো খাইনি। শুনেছি এর নাম কাঁঠাল। শুনেছিস তো ভালো করেছিস। এখন এখানে তুই কেন এসেছিস? আর কাঁঠাল দেখলে তো মন ভরবে না। যা এখান থেকে সর, এখানে আর আমাকে বিরক্ত করিস না। তোর জন্য আমার কাস্টমার নষ্ট হচ্ছে। সকাল সকালে এই ছোট লোকগুলা যে কোথা থেকে আসে। আমাকে একটা কাঁঠাল দাও না ঈগল মামা। আর তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমি আমার মায়ের থেকে টাকা এনে তোমাকে দিয়ে যাব। আমি যে এত বড় কাঁঠাল কোনোদিন খাইনি। আমাকে একটা কাঁঠাল দাও না ঈগল মামা। আরে আরে আরে, কখন থেকে জ্বালিয়ে মারছিস? যা তুই এখান থেকে আগে টাকা নিয়ে আয়, তারপর কাঁঠাল খেতে চাইবি। আমি কি বুঝতে পারিনি ভেবেছিস কাঁঠাল নিয়ে চলে যাবি আর কোনোদিন ফিরে আসবি না? আমি কি তোর পিছন পিছন ঘুরবো নাকি রে? ঈগল পাখির কথা শুনে টুনটুন ভীষণ কষ্ট পায় আর সেখান থেকে বাড়ি ফিরে যায়। মা, ও মা, আমাকে একটা কাঁঠাল কিনে দাও না মা। আমি আজকে দেখলাম জঙ্গলে বাজারে ঈগল মামা কাঁঠাল বিক্রি করছে। আমি ঈগল মামার কাছে একটা কাঁঠাল চাইলাম, আমার কাছে টাকা নাই বলে আমাকে তাড়িয়ে দিল মা। কাঁঠাল কি করে কিনে দেব রে মা? আমার কাছে যে কোনো টাকা নেই। তুই তো সবই জানিস রে মা, যে এই টাকা রোজগার করি তা দিয়ে নুন আনতে পান্তা ফুরোয়। আমি কিছু করে টাকা জমিয়ে তোকে কাঁঠাল কিনে দেব, তুই চিন্তা করিস না রে মা। মা, আমার কাছে তো কিছু টাকা আছে। তুমি স্কুলে যাওয়ার সময় যে টাকাটা দিতে, ওটা আমি খাইনি, জমিয়েছি। অনেকগুলো টাকা হয়েছে। সেই টাকাগুলো দিয়ে একটা কাঁঠাল কিনে দাও না মা। এইটা তুই কি বলছিস রে মা? আমার টুনটুন যে এত বড় হয়ে গিয়েছে সেটা তো আমি বুঝতেই পারিনি। ঠিক আছে মা, তুই টাকাগুলো দে, আমি তোকে কাঁঠাল এনে দেব। এই যে মা, এই নাও টাকা। এরপর টুনি পাখি মেয়ের কথা ভাবতে ভাবতে মনের আনন্দে সেই টাকাগুলো নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে বাজারে যায় ঈগল পাখির কাছে কাঁঠাল কিনতে। ঈগল ভাই, ও ঈগল ভাই, তোমার দোকানে সবচেয়ে বড় কাঁঠালটা দাও দেখি আমাকে। আমার মেয়ে টুনটুন কাঁঠাল খেতে চেয়েছে। তোমার দোকানে তো এসেছিল, কিন্তু তুমি তাকে ফিরিয়ে দিয়েছো। এরপর টুনি দোকানের সবচেয়ে বড় কাঁঠালটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়। টুনি অনেক কষ্টে বনের রাস্তা দিয়ে কাঁঠাল নিয়ে বাড়ি যেতে থাকে। আর যেতে যেতে দুষ্টু কাকের সাথে তার দেখা হয়ে যায়। আরে, ওই তো দেখি টুনি আসছে। টুনির মাথায় দেখছি অনেক বড় একটা কাঁঠাল। আজকে টুনির সাথে মিথ্যা কথা বলে কাঁঠালটা আমাকে খেতে হবে। আজ অনেক দিন হয়েছে একটা কাঁঠালও খাই না। আরে এই টুনি, তুই এত বড় কাঁঠাল নিয়ে কোথায় যাচ্ছিস? তোর তো ভীষণ কষ্ট হচ্ছে কাঁঠালটা নিয়ে যেতে। এখানে একটু জিরিয়ে যা। আর আমি তো তোর কাছে যেতে চেয়েছিলাম। তোর পায়রা ফুপি নাকি অনেক অসুস্থ, হয়তো আর বাঁচবে না। তোকে শেষ দেখাটা দেখতে চেয়েছে। তুই একটু তোর পায়রা ফুপির সাথে দেখা করে আয়। এটা তুমি কি বলছো কাকুলি দিদি? পায়রা ফুপি অসুস্থ হয়ে গেছে? কিন্তু এই কাঁঠালটা নিয়ে যেতে তো আমার বড্ড কষ্ট হবে। তাহলে তুমি এই কাঁঠালটা আমার মেয়ে টুনটুনের কাছে পৌঁছে দিও। আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার আশায় বসে আছে।
এই কথা বলে টুনি কাঁঠালটা রেখে পায়রা ফুপ্পির বাড়িতে চলে যায়। আর এইদিকে দুষ্ট কাক টুনটুনকে কাঁঠাল না দিয়ে নিজেই পুরোটা খেতে থাকে। পায়রা ফুপ্পি, তোমার কি হয়েছে? কাকলি দিদি বলল তুমি নাকি অনেক অসুস্থ হয়ে পড়েছো। তুমি নাকি আমাকে শেষ দেখাটা দেখতে চেয়েছো, তাই আমি দেরি না করে তাড়াতাড়ি চলে এসেছি। টুনি, তুমি এসব কি সব বলছো? আমি তো সম্পূর্ণ সুস্থ, আমার কিচ্ছুটি হয়নি। কাকলি কাক তোমাকে মিথ্যে বলেছে। তোমার কাকলির কথা বিশ্বাস করা একদম উচিত হয়নি। তুমি তো জানো ও সবাইকে মিথ্যে বলে ঠকায়। কিন্তু কাকলি দিদি আমাকে মিথ্যে কথা কেন বললো? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, তুমি তো এখন সুস্থ আছো, আমি তাহলে বাড়ি চলে যাই। এরপর টুনি যখন বাড়ি ফিরে যায় তখন দেখতে পায় তার মেয়ে টুনটুন তার জন্য বসে অপেক্ষা করছে। কি রে মা, তুই এখানে বসে আছিস কেন? কাঁঠাল খাওয়া হয়েছে তোর? কাঁঠালটা মনে হয় অনেক মিষ্টি ছিল, তাই না? কাঁঠাল? কিসের কাঁঠালের কথা বলছো মা? আমি তো কোনো কাঁঠাল খাইনি। আর তুমি তো কাঁঠাল আনতে গেলে, খালি হাতে ফিরলে কেন মা? তুমি কাঁঠাল আনবে বলে আমি সেই কখন থেকে ঘরের সামনে বসে আছি। এটা তুই কি বলছিস রে মা? তাহলে কাকুলি দিদি তোকে কাঁঠাল দেয়নি? কাকুলি দিদি নিজেই কাঁঠাল খেয়ে নিয়েছে। মা, আমার কাছে আরো কিছু টাকা আছে, সেই টাকাগুলো দিয়ে চলো না কিছু কাঁঠালের বীজ কিনে এনে বাড়ির জমিতে লাগিয়ে দিই, তাহলে অনেক কাঁঠাল খেতে পারবো আমরা। কথাটা তো তুই মন্দ বলিসনি রে মা, এভাবে তো আমি কখনো ভেবে দেখিনি। কিন্তু আমার কাছে যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে বীজ কিনলে সংসার চালাবো কিভাবে? এই বলে মা ও মেয়ে বেরিয়ে পড়ে তাদের জমিতে চাষাবাদ করতে। এরপর টুনি একটা লাঙ্গল নিয়ে তাদের জমিতে চাষ করতে থাকে। জমিতে চাষ করা হয়ে গেলে তারা বাজার থেকে কিছু কাঁঠালের বীজ কিনে নিয়ে আসে। দেখ মা টুনটুন, আমাদের জমিতে কাঁঠালের বীজগুলো লাগিয়ে দিয়েছি আর অনেক যত্ন আদিও করছি। আল্লাহ যদি চায় তাহলে আমাদের জমিতে অনেক কাঁঠাল গাছ হবে আর সেই গাছ থেকে অনেক কাঁঠাল হবে। কয়েক মাস পরে টুনি আর টুনটুন যখন তাদের জমিতে আসে তখন দেখে তাদের জমিতে অনেক কাঁঠাল গাছ ফলেছে। মা, ও মা, দেখো না আমাদের গাছে কতগুলো কাঁঠাল হয়েছে। এবার আমি মন ভরে কাঁঠাল খেতে পারবো। আমরা এতগুলো কাঁঠাল তো খেয়ে সারতে পারবো না। চলো মা, কাঁঠালগুলো আমরা বাজারেও বিক্রি করি। বিক্রি করলে অনেক টাকা পাবো আমরা। টুনি টুনটুনের কথা মতো কাঁঠালগুলো নিয়ে বাজারে বিক্রি করতে আসে। এরপর কাকুলি কাক টুনির কাছে কাঁঠাল চাইতে আসে। টুনি বোন, আমাকে একটা কাঁঠাল দে না, দুদিন ধরে আমি কিচ্ছুটি খাইনি। না খেতে পেরে আমার যে ভীষণ কষ্ট হচ্ছে, আমাকে তুই বাঁচা বোন। কাকুলি দিদি, এভাবে মিথ্যে বলে আর কতদিন তুমি পাখিদের ঠকিয়ে খাবে? এবার একটু পরিশ্রম করতে শিখো। আমি পরিশ্রম করে কাঁঠালগুলো ফসল হিসেবে পেয়েছি। টুনি বোন, আমি জানি সেদিন আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু আজ আমি সত্যি কথা বলছি বোন, আমাকে একটা কাঁঠাল দে না তুই। আমার কাছে টাকা হলে আমি তোকে সেটা পরিশোধ করে দেব। এরপর কাকুলি কাক একটি কাঁঠাল নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে কাঁঠাল বিক্রি করে টুনি আর টুনটুন সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে এবং তারা একটি অনেক বড় কাঁঠালের বাড়ি বানিয়ে ফেলে।